শাশুড়ির ছেলেকে বলেছি টমেটো সস নিয়ে আসতে, সে নিয়ে এসেছে এক গাবলা টমেটো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। হোপফুলি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না, ব্যস্ততা দিন দিন এত বেড়ে গিয়েছে, আর তার উপর প্রচণ্ড গরম তো আছে। কোনটা ছেড়ে কোনটা করব বুঝতে পারছি না। এই গরমে ভিডিও মেক করার এনার্জি পাচ্ছি না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শাশুড়ির ছেলে এক গাবলা টমেটো নিয়ে হাজির। আর এই কর্মকাণ্ড দেখে মাঝে মাঝে খুশির ঠেলায় অজ্ঞান হয়ে যায়। বেশ কয়েকবার এগুলাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ এগুলা তো অনেক বেশি ময়লা ছিল। টমেটোগুলোকে কেটে ফালি করে নিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম একটা পাতিলেই হয়ে যাবে, পরে আবার দেখলাম যে একটা পাতিলও হচ্ছিল না, সেজন্য আমি আরেকটা পাতিলেও নিয়ে নিয়েছি। আমার হাতে এই সসটা কিন্তু আমার ফ্যামিলি মেম্বাররা অনেক বেশি পছন্দ করে। প্রথমবার যখন সস বানিয়েছিলাম তখন আমার সসটা পারফেক্টভাবে হয়েছিল, আর আমার ফ্যামিলি মেম্বাররা অনেক বেশি পছন্দ করেছিল। তখন থেকে আমি সস বানাতে শুরু করি। প্রায় ২ বছর পরেই সস বানানো হচ্ছে। বাইরে কিভাবে সসটা বানায় সেটা যদি আপনারা দেখেন, বাংলাদেশের অর্ধেক মানুষ সস খাওয়া বন্ধ করে দেবে। ওইসব ভিডিওগুলো দেখলে আর বাইরের থেকে সস কিনে এনে খেতে ইচ্ছা করে না, তাই নিজে বাসায় বানিয়ে নিচ্ছি। এতক্ষণে বুঝে গিয়েছেন এক গাবলা টমেটো নিয়ে হাজির হওয়ার কারণটা। আমি কোনো সসের রেসিপি দিচ্ছি না। আমরা জানি আমরা কম বেশি কিন্তু সস বানাতে পারি। আমি জানি অনেকেই আমার চেয়ে বেটার বানাতে পারেন, এজন্য আর রেসিপি দিলাম না। একদিন কষ্ট করে টমেটো সস বানিয়ে রাখলে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। ব্লেন্ড করার আগে টমেটোর পিউরিগুলোকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি। গরম গরম কিন্তু ব্লেন্ড করা যাবে না, তাই আমি প্রথমে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি, পরে ব্লেন্ড করে নিয়েছি। টমেটো সস বানাতে একদম ইজি। আমার সব মিলিয়ে কিন্তু ১ ঘন্টা মতো টাইম লেগেছে। কোনো ফুড কালার এবং কেমিক্যাল না দিয়েও পারফেক্টভাবে সস বানানো যায়। এই তো আমার সস কিন্তু রেডি। আমি অলরেডি কিন্তু সস রেডি করে ফেলেছি। আর এখন ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। সংরক্ষণ করার জন্য কাচের বয়ামে রাখাটাই বেস্ট। তা আমি কাচের বয়ামে রাখবো। আমার আগে থেকে বেশ কিছুটা কিন্তু কাচের বয়াম ছিল সসের বোতল। সেগুলাতে আমি সব ঢেলে নিয়ে নিয়েছি। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ব্লগের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।